রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর 4.3 যোগ বিয়োগ অধ্যায়ের 40 নম্বর অঙ্কটি করব 15তম পর্বে। তাহলে আমরা 40 নম্বর অঙ্কটি করা শুরু করি। ক নম্বরে অঙ্কটি আছে 5x² প্লাস xy প্লাস 3y² ইনটু x² minus 8xy, y² minus x² plus 10xy তিনটি বীজগণিত রাশি হলে ক নম্বরের প্রশ্ন হলো প্রথম রাশিতে পদ সংখ্যা কয়টি ও কি কি। এখন প্রথম রাশিতে পদ সংখ্যা তিনটি। প্রথম এই ক প্রথম রাশিতে পদ সংখ্যা তিনটি। পদ সংখ্যা তিনটি। পদ সংখ্যা যেমন যেমন 5x² xy 3y²। এখন আমরা একবার আবার বলি, এখানে আমরা প্রশ্ন করছে প্রথম রাশিতে পদ সংখ্যা কয়টি ও কি কি। তার প্রথম রাশিতে পদ সংখ্যা হলো তিনটি, একটি দুইটি তিনটি। তাহলে আমরা পদ সংখ্যা প্রথম রাশিতে পদ সংখ্যা তিনটি। তাহলে আমরা পদ সংখ্যা যদি তিনটি হয় তাহলে আমরা কি কি 5x² xy 3y²। আমাদের প্রথম রাশি কার্যক্রম ফার্স্ট অঙ্কটি শেষ হলো। এখন দ্বিতীয় রাশিতে হলো রাশি তিনটি যোগ করে যোগফলের xy সহগ কত। তাহলে আমরা যদি খ লিখি, তাহলে রাশি তিনটির যোগফল হবে 5x² প্লাস xy প্লাস 3y²। এরপর হবে নিচে x² minus 8xy এখানে নাই। তারপর হলো মাইনাস, এখন এখানে যদি আমি লিখি y² minus x² প্লাস 10xy। এই এখন আমরা দ্বিতীয় রাশিতে কিন্তু আমাদের প্রথম রাশিতে ছিল 5x² প্লাস xy প্লাস 3y²। দ্বিতীয় রাশিতে হলো x² minus 8yxy, কিন্তু এটা মিললে গেছে, কিন্তু এইটা আছে এলোপাতারি আছে, যেটা এই প্রথম রাশির সাথে মেলে না। কিন্তু এই দ্বিতীয় রাশি কিন্তু মেলে, তৃতীয় পদটি নাই, কিন্তু সেটা দাগ দিয়ে রাখলাম। তাহলে এখন যদি আমরা মিলেই লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে x² minus x²। এবার প্লাস y² প্লাস 10xy প্লাস y²। এই এখন আমাদের হলো, তাহলে যদি আমরা এটা ক্ষয়, এখন আমরা যদি যোগ করি x² প্লাস x² মাইনাস, তাহলে 5x²। এখন প্লাস আছে 10 আর 1, তার 10 আর 1 11, 11 থেকে যদি যায় 8 থাকে 3, আর এখানে আছে প্লাস আছে 1 প্লাস আছে 3, তাহলে প্লাস 4। এই অতএব xy এর সাংখ্যিক সহগ 3। এখন আমাদের প্রশ্ন করছে xy এর সাংখ্যিক সহগ কত। তাহলে
xy সহগ হলো 3, অতএব xy এর সহগ হলো 3। অতএব আমাদের খ নম্বর অঙ্কটি শেষ হয়ে গেল, কিন্তু আরেকবার বুঝিয়ে দিই। 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, দ্বিতীয় রাশিতে আছে x স্কয়ার মাইনাস 8xy, তৃতীয় রাশি নেই, চতুর্থ রাশি দ্বিতীয় রাশির তৃতীয় সংখ্যা পদ সংখ্যাটি নেই, কিন্তু দ্বিতীয় রাশির তৃতীয় রাশিটি হলো এলোপাতারি, এক লিখলাম। আমরা যদি এরকম লিখে যাই তাহলে প্রথম পারে y স্কয়ার, কিন্তু y স্কয়ার তো আর এখানে নেই না, 5x আছে, 5x স্কয়ার এই তাহলে মাইনাস x স্কয়ার প্লাস 10xy প্লাস y স্কয়ার। এখন আমরা যোগ করি, তাহলে x স্কয়ার প্লাস মাইনাস করা যায় 5x স্কয়ার। এখানে 8 আর 2 8 আর 1 10 আর 1 11, 11 মানে 8 গেল থাকে 3xy প্লাস প্লাস 3 আর 4y স্কয়ার। তাহলে আমাদের প্রশ্ন আছে xy সহগ কত, তাই অতএব xy সহগ হলো এই 3। অতএব খ নম্বরটি হয়ে গেল এখন গ নম্বর অঙ্কটি হলো সরল করো প্লাস 10xy। এখন আমরা অঙ্কটি উঠে যাবো ভাই, এমাত্র অঙ্কটি উঠাইলাম, দেখি অঙ্কতে কোনো ভুল আছে কিনা। 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 8xy মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy। তাহলে আমরা এখন সরল করি, সরল করলে আমাদের এই 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, এখানে আছে মাইনাস, এই আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 8xy, এখানে আছে মাইনাসে প্লাসে মাইনাস y স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস 10xy। এখন আমরা যদি যোগ করি x স্কয়ার আছে কয়টা, x স্কয়ার আছে 5টা, একটা 6টা, একটা 7টা, তাহলে 7টার 2 তাহলে 7টার একটি মাইনাস হলে তাহলে প্লাস থাকে 6টি, 6টি থেকে যদি একটি যায় তাহলে 5টি, তাহলে 5x স্কয়ার। এখন xy আছে কয়টি, xy আছে একটি, xy আছে 8টি, xy আছে 10টি, তা 8টি আর একটি 9টি, 9 আর 9টি আছে প্লাস 10টি আছে মাইনাস, তাহলে একটি মাইনাস xy মাইনাস xy। y স্কয়ার আছে 3টি, y স্কয়ার আছে একটি, তার 3টি আছে প্লাস একটি আছে মাইনাস, তার 3টি কোণ একটি কোণ থাকে প্লাস 2টি, টুয়াইস y স্কয়ার। এই এখন আমরা এখানে বলছে তাহলে xy এর মান বসাইতে হবে। এখন আমরা x দেওয়া আছে x সমান সমান 2, y সমান সমান 1, x সমান সমান 2, y সমান সমান 1। তাহলে আমরা এখন xy এর মান বসাই, xy যদি আমরা মান বসাই 5 আর x এর মান 2, x এর হোল স্কয়ার 2 হোল স্কয়ার মাইনাস 2 * 1 প্লাস 2 y স্কয়ার, y এর মান 1, তাহলে 1 এর হোল স্কয়ার, এখানে দুই দ্বিগুণের সাইড 4 * 4 মাইনাস 2 এর 2 প্লাস 1 এর হোল স্কয়ার দিলে 1 এ 2 এর 2, তাই প্লাস 2 মাইনাস 2 সমান সমান 4 + 4 20 রেজাল্ট आंसर। আর একবার অঙ্কটা আবার বলি, এই আমাদের অঙ্কটি সরল বলতে বলছে, আমরা অঙ্কটা উঠাইছি, এখানে আমাদের কোনো কিছু বোঝার নাই, দ্রুত অঙ্কটা উঠাই ফেলবো। তারপর আমরা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠাই দেব, 5x² + xy
প্লাস 3y স্কয়ার মাইনাস এ প্লাস এই x এর চিহ্ন হলো প্লাস আর এই হলো মাইনাস, মাইনাস এ প্লাস এ মাইনাস x স্কয়ার মাইনাস এ প্লাস 8xy মাইনাস এখানে y এর মানও চিহ্ন হলো প্লাস, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস y স্কয়ার মাইনাস এ প্লাস x স্কয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 10xy। এখন আমরা যোগ করি, x আছে x স্কয়ার আছে 5টা, একটা 6টা, একটা 7টা, 7টার একটি আছে মাইনাস, তাহলে 6টি গুণ একটি গেল থাকে 5টি, তাই 5x স্কয়ার। এখানে x স্কয়ার আছে xy আছে একটি, আর এই আছে 8টি, আর এই আছে 10টি, তাই 10টি হলো মাইনাস আর 9টি হলো প্লাস, তাই 10টি থেকে 9টি গেল থাকে একটি xy। এখন y স্কয়ার আছে 3টি আর এই আছে একটি, তাই একটি মাইনাস আর 3টি হলো প্লাস, তাই 3 গুণ 1 গেল থাকে 2। এখন আমরা দেওয়া আছে x এর মান x = 2 y = 1, তাহলে x এর মান বসাইছি 2, x এর হোল স্কয়ার এই 2 এর হোল স্কয়ার x 2 y 1 প্লাস এই প্লাস 2 2 y = 1 y এর হোল স্কয়ার 1 এর হোল স্কয়ার, এখানে 2 দ্বিগুণে 5 2 দ্বিগুণে 4 2 দ্বিগুণে 1 2 অক্ষে 2 2 যদি 1 এর হোল স্কয়ার এখানে 1ই হয়, তাই 2 অক্ষে 2 প্লাস 2 মাইনাস 2 কাটা যায় 60 20। এখন আমাদের গ নম্বর অঙ্কটিও করা হয়ে গেল। এখন ভিডিওর শেষে সকলের প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবে, সকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পূর্বে যদি লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।